লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দেখো পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র দেখো এই বছরের এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্সের প্রশ্নপত্র 2 ঘন্টা 30 মিনিট সময় এবং 70 নম্বরের প্রশ্নপত্র। তো দেখো একের দাগে এখানে 4টি এমসিকিউ প্রশ্ন দিয়েছে প্রত্যেকটা। তো ক্লাস 6-এ দেখো বিজ্ঞান প্রশ্নটা আমি দেখাচ্ছি এক এক করে, তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করে যাও। এখান থেকেই হুবহু প্রশ্নপত্রগুলো আসবে। যাদের স্কুলে হাতে প্রশ্ন হচ্ছে তাদেরও এখান থেকে অনেক কমন আসবে। তো যেসব স্কুলে প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে আমি দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি স্কোর করে করে তোমাদেরকে দেখাচ্ছি। 3-এর দাগে দেখো 2টো দিয়েছে, যেটা বক্সের মধ্যে মেলাতে বলেছে। 4-এর দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, এটা আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে চক্র, অক্ষদণ্ড হচ্ছে আখ পেশাই যন্ত্র, জৈব অভঙ্গুর বজ্র পদার্থ হচ্ছে প্লাস্টিকের বোতল, কম্পিউটার একটা জটিল যন্ত্র এবং তরল ধাতু হচ্ছে পারদ। এই কলার খোসাটা কোনো কিছু হবে না, এক্সট্রা দাগ নাম্বার দিয়েছে। 5-এর দাগে দেখো 2 নম্বরের 5টা দিয়েছে 10 নম্বরে, এগুলো তোমরা করবে এক এক করে। খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। আর ভিডিওটা একটু ছবিটা লো কোয়ালিটি, তোমরা হাই কোয়ালিটি দিয়ে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। 3 নম্বর পেজে দেখো 7-এর দাগে আমরা 5 গুণিতক 1 অর্থাৎ 3 নম্বর দাগে দেখো শক্তি উৎপাদন, চালের সঙ্গে ভুল করে লোহার গুঁড়ো মিশে গেছে। তো দেখো এখানে একটা প্রশ্ন দিচ্ছে, বিভাগ খতে আমরা জীবন বিজ্ঞানে চলে আসি। জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রগুলো দেখো। সবুজ উদ্ভিদের কী বলা হয়? সবুজ উদ্ভিদের উৎপাদক বলা হয়, তোমরা জানো, যারা খাদ্য উৎপন্ন করে। তো প্রত্যেকটা দেখো প্রশ্ন। বাঘের বিজ্ঞানসম্মত নাম। রাঘবেন্দ্র গোডাকা কোন প্রাণী উপর গবেষণা করেন? পাখি বিষয়ে গবেষণা করেন। তো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এক এক করে দেওয়া আছে, তোমরা দেখো প্রশ্নপত্রগুলো। 4 নম্বর পেজে আমরা চলে আসি। 4 নম্বর পেজে দেখো এটা আন্টার্কটিকার একটি উল্লেখযোগ্য পাখির নাম। তো প্রত্যেকটা প্রশ্ন দেখো আমি দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখো, এইগুলো প্র্যাকটিস করে যাও, এখান থেকেই হুবহু প্রশ্ন তোমাদের চলে আসবে। তো এই ছিল ক্লাস 6-এর বিজ্ঞান প্রশ্নপত্র। তো তোমাদের যদি এরকম প্রশ্নপত্র ভালো লাগে তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্নপত্রে গণিতের প্রশ্নপত্র নিয়ে আসি তোমাদের সামনে।